নমস্কার বন্ধুরা, জ্যোতিষটিকেতেই আপনাদের সবাইকে স্বাগত জানান। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, যে কথাটা বলছি এটা কিন্তু খুব ক্লিয়ার ভাবে আর স্পষ্টভাবে বুঝতে হবে আপনাদের, যে বাস্তবিকভাবে আমি আপনাদের কি বলতে চাইছি সেটা এখন বুঝে নিতে হবে। কুম্ভ রাশির জন্মকুণ্ডলীর যে দ্বিতীয় ভাব হয়, এটা আপনার জীবনের সংস্কারকে নির্দেশ করে। সেই সংস্কার যা আপনি ছোটবেলা থেকে নিজের জীবনে নিয়ে আসেন। আপনার জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাবের যে লর্ড হন, তিনি হলেন মীন রাশি। প্রথম কথা, এটা কিন্তু মোক্ষের কারক রাশি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এর স্বামী কিন্তু দেবগুরু বৃহস্পতি। তাহলে কি হচ্ছে, আপনাকে কিন্তু ছোটবেলা থেকেই শেখানো হয় যে মানুষের সম্মান করো, ইজ্জত করো, শরীর দিয়েও মানুষের সাহায্য করো, অর্থ দিয়ে মানুষের সাহায্য করো, কারো সম্পর্কে কখনো খারাপ চিন্তা করো না। এটা আপনাকে ছোটবেলা থেকেই শেখানো হয়। কারণ দেখুন, এই দ্বিতীয় ভাবটা না সংস্কারের সঙ্গে যুক্ত। আর যারা একটু হলেও স্বাস্থ্যের জ্ঞান রাখেন, তারা খুব ভালো করেই জানেন যে সংস্কার 16 প্রকারের হয়। জন্মকুণ্ডলীও কিন্তু 16 প্রকারেরই হয়, যাকে ষোড়শ কুণ্ডলী বলা হয়। দেখুন, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে জিনিসগুলো, তো আপনাদের বুঝিয়ে বলি যে 16 প্রকারের কুণ্ডলী হয় কিনা। লগ্ন, চন্দ্র, নবমাংশ, সপ্তমাংশ, দ্বাদশাংশ এ থেকে শুরু করে ওরা কুণ্ডলী পর্যন্ত 16 প্রকারের কুণ্ডলী হয়। অর্থাৎ মানুষের জীবনও 16 প্রকারেরই হয়, সংস্কারও হয় 16 প্রকারেরই। বিস্তারিত আলোচনায় যাব তার আগে বলবো, আজকের এই বিশ্লেষণটি কিন্তু জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখুন বন্ধুরা, আপনি ছোটবেলা থেকেই এই জীবনটাই কাটাচ্ছেন, কিন্তু এই দ্বিতীয় ভাব মারকও হয়। মারক মানে হলো, এটা দুই ধরনের বিষয়কে নির্দেশ করে। প্রথমত, আপনি জীবনে মানুষের জন্য কতটা করেছেন, আর দ্বিতীয়ত, এই দ্বিতীয় ভাব এটাও দেখায় যে আপনি জীবনে কি অর্জন করেছেন। অর্থাৎ দেখুন, আপনার ব্র্যান্ড ভ্যালু কি, আপনার জনপ্রিয়তা কেমন, মানুষের সঙ্গে আপনার ইমোশনাল সম্পর্ক কেমন, আপনি আপনার পরিবারকে কিভাবে চালান, জীবন কিভাবে চালান। সংস্কার তো এটাই যে আপনার ভবিষ্যৎ আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না, সেই বিষয়ে আপনার অবগত থাকা উচিত। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই দ্বিতীয় ভাব মারকও হয়। আর যখন দ্বিতীয় ভাব মারক হয়, অর্থাৎ এটা ধনের ভাবও হয়। আর যখন দ্বিতীয় ভাবে গোচরে বা লগ্ন কুণ্ডলিতে কোনো পরিবর্তন আসে, তখন মানুষ এটা কিন্তু উপলব্ধি করতে পারে যে সে কিন্তু যে ছোটবেলায় যে সংস্কার পেয়েছিল সেটা কিন্তু খুব ভালো ছিল, সবাইকে নিয়ে চলতে হবে। কিন্তু বাস্তবে যদি ধরুন আজ আমি গরিব হয়ে যাই, তাহলে আমার অস্তিত্ব কি থাকবে? সেই কারণে দ্বিতীয় ভাব মানুষের জীবনে ধনের ভাবও বটে। এখন গত 1.5 বছরে দেখুন আপনার জীবনে কি কি বদলে গেছে। গত 1.5 বছরে প্রত্যেক সেই মানুষ যার জন্য আপনি খুব রেসপেক্ট সম্পর্ক রেখে সাহায্য করতেন, যখন শনি দ্বিতীয়ভাবে এলেন, পূর্বজন্ম এবং কর্মের কারক হওয়ার কারণে আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে সামনের মানুষটা আপনার স্বাভাবিক আচরণে ভুল সুবিধা নিচ্ছে।
যখন আপনি জীবন কাটাবেন, কর্ম করবেন, তখন তো কর্মের ফল দেখবেন। শনি তো কর্মের কারক। তাই যখন শনি আপনার কুণ্ডলী দ্বিতীয়ভাবে বসেছিলেন, তখন আপনার বন্ধু হোক, পরিবার হোক, আত্মীয় হোক, আপনি আপনার কর্তব্য করেছেন। ছোটবেলা থেকে শেখা সংস্কার অনুযায়ী তাদের সাহায্য করেছিলেন। কিন্তু তারপর কি হচ্ছিল? আপনি অর্থ দিয়েও সাহায্য করেছিলেন, মানসিকভাবেও করেছিলেন, শারীরিকভাবেও করেছিলেন, মানে বলতে পারেন যে সব দিক দিয়ে সাপোর্ট করেছিলেন। কিন্তু সমস্যা এখানে হলো, যখন শনি দ্বিতীয়ভাবে বসলেন, তখন যাদের আপনি খুব বেশি আপন ভাবতেন, তারা আপনার এই স্বভাবের কিন্তু সুযোগ নিতে শুরু করলো। তাদের মানসিকতা বদলে গেল। তারা ভাবতে লাগলো, এ এত এগোচ্ছে কিভাবে, একে মানসিকভাবে টর্চার করো, এর চরিত্র খারাপ করার চেষ্টা করো, আইনি ঝামেলায় ফাঁসিয়ে দাও, এর সম্পত্তিতে আঘাত করো, যেভাবেই হোক একে ধ্বংস করো। কারণ আপনি আপনার সংস্কারের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দেখুন, এখন গোচরে একটা বড় পরিবর্তন এসছে। শনি আপনাকে বুঝিয়ে দিয়েছেন গত 1.5 বছরে কে আপনার সম্পর্কে কি ভাবে। কিন্তু হ্যাঁ, আপনি কোনো অ্যাকশন নিতে পারছিলেন না, কারণ শনি নিজের নক্ষত্রে ছিলেন। তাই আপনার মধ্যে সেই শক্তি ও এনার্জি কিন্তু ছিল না। এখন 17ই মে থেকে শনি বুধের নক্ষত্র রেবতীতে প্রবেশ করছেন, যেখানে 9ই অক্টোবর পর্যন্ত থাকবেন। এখন এই 9ই অক্টোবর পর্যন্ত কি হবে? আপনার মাথায় কিন্তু এটা বসে যাবে যে অনেক হয়েছে, আর সহ্য করব না, এবার নিজের জন্য বাঁচব। যদি অর্থের ভ্যালু থাকে, যদি সম্পর্কের ভ্যালু থাকে, যদি জয়ই সবকিছু হয়, তাহলে আমি জিতে দেখাবো। কারণ দ্বিতীয় ভাব লোভের ভাব, এটা মারক ভাব। আপনার মাথায় কিন্তু এটা বসে গেছে যে সংস্কার ভালো জিনিস, কিন্তু নিজেকে বাঁচাতে না পারলে, কিন্তু নিজেকে শক্তিশালী না করলে এই পৃথিবী আপনাকে শেষ করে দেবে। এখন বুঝুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি। যতক্ষণ আপনি মানুষের সঙ্গে নৈতিক সাপোর্ট আর সাহায্য করছিলেন, বুধ যখন আপনার 5ম ভাবের অধিপতি হলেন, তখন আপনি উপলব্ধি করলেন, যদি জীবনে অর্থ, সম্পত্তি, গাড়ি না থাকে, তাহলে আজকের সময় কিন্তু কোনো ভ্যালু নেই। তাই প্রথমে আপনি কি করবেন? জীবনে ধন সম্পত্তিকে কন্ট্রোল করতে শুরু করবেন। আপনার নিজের অধিকারের জন্য লড়াই করবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা কি হচ্ছে? শনি আপনার কুণ্ডলীর দ্বিতীয় ভাবে বসে 8ম ভাবে দৃষ্টি দিচ্ছে। কিছু মানুষ আপনাকে ভুল সম্পর্ক বা কোনো এগ্রিমেন্টে ফাঁসিয়ে রেখেছে। আপনি চাকরি বদলাতে পারছিলেন না, নিজের স্যালারির জন্য লড়াই করতে পারছিলেন না, আইনি লড়াইও করতে পারছিলেন না। অনেক ক্ষেত্রে হয়েছে এটা। এখন বুধের নক্ষত্রে শনি যেতেই কিন্তু আপনি কথা বলতে শুরু করবেন। আর আপনি কথা বলা শুরু করলেই সামনের মানুষ কিন্তু চুপ হয়ে যাবে, কারণ আপনার বুদ্ধি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি বুঝে যাবেন যে আমার মূল্য 100 টাকা না 1000 নয়, নাকি কোটি টাকা। তখন আপনার কিন্তু কোটির পিছনে দৌড়বেন। এবার এক্সট্রিম লেভেলের লোভী হয়ে যাবেন। পুরো পৃথিবী অর্জন যেটা করতে পারেনি, সেই জিনিস অর্জন করার চেষ্টা করবেন আপনি। অর্থাৎ মূল লক্ষ্যটাই হলো আপনার উপার্জন করার। দ্বিতীয় ভাব যখন অ্যাক্টিভ হবে, তখন পরিবারকে কোঅপারেট করার বিষয়ও সামনে আসবে আপনার। গত 1.5 বছরে আপনি অনেক চেষ্টা করেছেন লাভ রিলেশন বাঁচাতে, পরিবার বাঁচাতে, ফ্যামিলি বিজনেস ঠিক করতে, শ্বশুর বাড়ির সঙ্গে কম্প্রোমাইজ করতে। কিন্তু এখন বুধের নক্ষত্রে প্রবেশ করতেই আপনি নিজের অধিকারের জন্য লড়বেন। হয়তো বলবেন যে আমার প্রাপ্য টাকা আমায় দাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যারা আপনার আড়ালে থেকে আপনাকে লুট করছিল, তাদের আসল চেহারা কিন্তু আপনি বুঝতে পারবেন, কারণ বুধ বুদ্ধি দেয়। তাই আপনি নিজের অর্থ ও জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন। আর যেসব সম্পর্ক আপনি বাঁচানোর চেষ্টা করছিলেন, এখন আপনার মনে বসে যাবে যে কিসের ইজ্জত, কিসের সম্মান, যা হওয়ার হবে, আমাকে তো নিজের জীবন বাঁচাতে হবে।
এরপরও আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, শনি দ্বাদশ ভাবকেও রিপ্রেজেন্ট করে। অর্থাৎ দেখুন, অনেকেই ভাবছিলেন যে পরিবারের দায়িত্বের কারণে বিদেশে যাবেন না আপনি, অন্য জায়গায় উপার্জনের জন্য যাবেন না আপনি, পরিবার থেকে দূর হবেন না, কারণ ইমোশনাল টুইস্ট আপনাকে হয়তো এই জিনিসগুলো থেকে বিরত রাখবে। কিন্তু এখন বুধ অ্যাক্টিভ হওয়ার পর বড় বড় জব, আপনি যে ইন্টারভিউ আসবে সেগুলোতে কিন্তু আপনি পাস করে যাবেন, বাড়ি ছেড়ে দূরে চলে যেতে পারেন, বিদেশে উন্নতি হতে পারে আপনার, বিদেশে সাফল্য আসবে আপনার, আইনি লড়াই হলে সেটাতেও জয় পাবেন। এছাড়া শনি অষ্টম ভাবে বসে, শনি শনি অষ্টম ভাবে দৃষ্টি দেওয়ার কারণে এতদিন শ্বশুরবাড়ির সঙ্গে কম্প্রোমাইজ করে চলছিলেন আপনি, এখন নিজের অংশ বা যে লুকোনো অর্থ ছিল পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। দ্বিতীয় ভাব শক্তিশালী হলে আপনি ইমোশনাল সম্পর্ক নিয়ে আর দ্বিধায় থাকবেন না। আপনি এতদিন ভেবেছিলেন পরিবার সাহায্য করবেন, মানুষ ইমোশনাল সাপোর্ট দেবে, কিচ্ছু হয়নি। এখন আপনার বুদ্ধি কাজ করা শুরু করছে, মনে হচ্ছে কাউকে কতদিন চেপে রাখবেন আপনি, একদিন না একদিন তো কিন্তু সে রিয়াক্ট করবেই। সেই জিনিসটাই আপনার ভেতর থেকে এবার বেরিয়ে আসছে। বুধ কথা বলায়, বুদ্ধির অধিপতি, যার কুণ্ডলিতে বুধ ও বৃহস্পতি শক্তিশালী, সে কথা বলে বা জ্ঞান দিয়ে অর্থ উপার্জন করবে। আর তৃতীয় রাস্তা হলো ভুল কাজ বা প্রতারণা, কিন্তু সেটা বাদ দিতে হবে আপনাকে। তাই আপনার কুণ্ডলিতে শনি কিন্তু অ্যাক্টিভ হলেই আপনার বুদ্ধি দৌড়বে, আর আপনি অর্থের পিছনে দৌড়াতে শুরু করবেন। তখন যে সম্পর্কগুলো আপনাকে অর্থ উপার্জন থেকে আটকাচ্ছিল সেগুলো থেকে বেরিয়ে আসবে। দ্বিতীয় ভাব সেভিংসের ভাব, ধন সম্পদ গয়না সব সেভিংসের সঙ্গে কিন্তু অন্তর্ভুক্ত। আপনি ইমোশনাল সম্পর্কের কারণে নিজের নামে লোন নিয়েছিলেন, গয়না হারিয়েছেন, অন্য কোম্পানিকে এগিয়ে দিয়েছেন, নিজের জীবনকে আটকে রেখেছেন। এখন আপনি নিজের জীবনকে কিন্তু সিকিউর করবেন, নিজের কথা ভাবা শুরু করবেন। এখন দেখুন, আপনার মাথায় হয়তো বসে গেছে, পরিবার সাপোর্ট করুক বা না করুক, আমাকে নিজের জীবন দেখতে হবে। শনি দ্বিতীয়ভাবে বসে সপ্তম থেকে অষ্টম ভাবকে দেখছে, অর্থাৎ আপনার বৈবাহিক সম্পর্কে সামনের মানুষ নিজের ইচ্ছা মতো সব চালাচ্ছিল, ভুল করছিল, অর্থ ডোবাচ্ছিল, আবার দোষ কিন্তু আপনাকেই দিচ্ছিল। এখন আপনি বলবেন জীবনভর ভুল করেই যাবে সে, আমার জীবন থেকে এবার বেরিয়ে যেতে হবে। ব্যবসাও আপনি নিজের হাতে নেবেন, চাকর কর্মচারী বা পরিবারের লোক সব নিজের নিয়ন্ত্রণে এনে কাজ শুরু করব। এমনকি একটা সম্পর্ক ছেড়ে অন্য সম্পর্কেও যেতে পারেন। লোন শেষ হবে আপনার, কষ্ট কমবে। এবার আপনি কখনো বন্ধন ভাঙতে চান, কিন্তু এখন আপনার মাথায় বসে গেছে যদি এই মোহ না ছাড়ি তাহলে এই জীবনই আমাকে ছেড়ে দেবে। এখন আপনার মনে কিন্তু বসে গেছে আজকের দিনে শক্তিই হলো অর্থ, তাই আপনার অর্থ চাই, নিজের সম্পত্তি ও সম্পত্তি আসল, এটা কিন্তু আপনি বুঝে গেছেন। তাই সেটাই তৈরি করতে শুরু করবেন। এবার মামলা মোকদ্দমা হলে সেটাও জিতবেন। দ্বিতীয় ভাব শক্তিশালী হলে মানুষ কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে বাস্তব লড়াইটা শুরু করে। যারা ঘরে বসেছিল, চাকরি হচ্ছিল না, তারা দৌড়ঝাঁপ শুরু করবে। যাদের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, তারা নতুন সম্পর্ক খুঁজবে। লাভ ম্যারেজের দিকেও এগোতে পারেন, মা বাবার সম্পত্তির লাভ পাবেন, তিনি মা বাবার সাপোর্টও পাবেন। শনি দৃষ্টি অষ্টম ভাবের উপর থাকায় দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ভালো লাভ দেখা যাচ্ছে। এছাড়া শনির দশায় আপনি কিন্তু বুঝে গেছেন কে সাহায্য করেছে কে করেনি, কার সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে। অর্থাৎ 9 অক্টোবর পর্যন্ত আপনি অর্থ উপার্জন করবেন, বিদেশ যাত্রা হবে, আইনি জয় পাবেন এবং নিজের জীবনের লড়াই নিজেই লড়বেন। ভালো জায়গায় বিয়ের যোগও আসবে আপনার। সব পরিবর্তন একটা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। এটাই বলবো যে আপনি লড়ে যান, নিজের অধিকারের জন্য বাঁচুন, ঠিক সবকিছু ভালো হবে। তবু বন্ধুরা, এর প্রভাবকে আরেকটু ভালো করতে আপনি কি করতে পারেন সেটা বলে রাখি, চেষ্টা করবেন ফলো করার। বৃহস্পতিবার হলুদ চন্দন জলে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। তো কুম্ভ রাশির বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে।
ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।